সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। মানুষচরিতে উল্লেখযোগ্য একটা কথা পড়েছিলাম, যে কাজ সময় মতো করা যায় না সেটা যতই মূল্যবান হোক না কেন তার কোনো গুরুত্ব থাকে না। যে কাজ সময় মতো করা যায় না বা করা হয় না সেটা যত মূল্যবান কাজই হোক না কেন তার কোনো গুরুত্ব থাকে না। বিষয়টা পরিষ্কারভাবে বুঝুন। আমরা সকলে মিলে একটা ভোজ বাড়িতে খেতে গেছি। অনেক লোকের আয়োজন, খুব সুন্দর আয়োজন করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, রিসেপশনের কোনো ত্রুটি নেই। সকলে মিলে আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর খেয়ে কমপ্লিট করে যখন উঠে হাত মুখ ধুচ্ছি, সেই সময় মালিক এক প্রকার দৌড়াতে দৌড়াতে এসে বললেন, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমরা আপনাদের শেষ পাতে যে ক্ষীর দিতে হয় বা পায়েস দিতে হয় সেটা দিতে ভুলে গেছি, একবার বসুন, আমরা আবার দেবো। বসবেন না, বসে খাওয়ার সেই আনন্দটা, ইমেজটা পাবেন। দ্যাট ইজ টাইমিং। জীবনের প্রতিটি ক্ষেত্রে কখন কোন কাজ কিভাবে করবেন, কোন সময়ে করবেন, সেই টাইমিংটাকে যদি আপনি ঠিক না করতে পারেন, জীবনের পথে চলতে পারবেন না। আপনি ভোরের কাজ দুপুরে করতে পারেন না, দুপুরের কাজ রাত্রিবেলায় হয় না। সো টাইমিং ইজ মেন ফ্যাক্টর অফ আওয়ার লাইফ। জীবনে যদি সফল হতে চান, জীবনে যদি ধনী হতে চান, জীবনে যা কিছু পেতে চান, আপনাকে সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। আমার জীবনের এতগুলো বছর পার করে এসে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আপনাদের সঙ্গে মিশে, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত জায়গায় আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং তার বিনিময়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, তাদের অধিকাংশ লোকের বক্তব্য হলো, যেটা চেয়েছিলাম সেটা পাইনি, যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। অ্যাকচুয়ালি আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি চান সেটাকে আপনি জানেন না? কিছু একটা করতে হবে। আমি অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছি, বড় হয়ে কী করবে? এটা কিছু করবো, বিএ পাস করবো, এমএ পাস করবো, আর তারপর কী করবে? কিছু একটা করবো, কিছু একটা করবো, মানে চাকরি করবো। চাকরি করবো তো চাকরি কোন ডিপার্টমেন্টে করবে জানে না। বিজনেস করবে, কোন বিজনেস করবে জানে না। স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ করবে, কী জানবে? কম্পিউটার মিস্ত্রি হবে, টিভি রাডিও ভালো করবে, মোবাইল ভালো করবে, কী করবে জানে না। এবার হয় না। সফল হতে গেলে আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। উচ্চাকাঙ্ক্ষা মানে এই আমি কিছু করবো, ইনকাম করবো, সংসার চলে গেলেই হলো কোনো রকমের, তাহলে আপনি জীবনে কোনোদিন প্রচুর টাকার মালিক হতে পারবেন না, সম্মান পাবেন না। আমাকে পেতে হবে, আমাকে পেতে হবে। সূর্যকে ধরার আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকতে হবে, বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, এমন ডিম্যান্ড করতে হবে সৃষ্টিকর্তার কাছে যেন তিনিও কেঁপে ওঠেন। এই বাপরে, এত বড় চাহিদা! ভাবতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আমি চাই এবং আমি পাবো, আমাকে পেতে হবে। আমি চাইলাম, আমি পাবো, পেতে হবে, হয়ে যাবে না। আপনি প্র্যাকটিক্যাল, রাস্তায় নামুন, পথে নামুন, কাজ করুন। কাজ করতে 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 আপনি ক্লান্ত হবেন, আপনি হেরে যাবেন, পরাজিত হবেন, পড়ে যাবেন। উঠে দাঁড়ান, আবার শুরু করুন। অনেকবার বলেছি, একবারের প্রচেষ্টায় বাল্ব তৈরি হয়নি, অনেকবার প্রচেষ্টা করতে হয়েছে, অনেকবার, তারপরে একটা বাল্ব পেয়েছি আমরা। কোনো ফেলিওর ছাড়া সফলতা আসে না। যারা জীবনে ফেলিওর হয়নি তারা আসলে চেষ্টাই করেনি। হ্যাঁ, সমালোচনা হবে, আপনার ফেলিওরে সমালোচনা হবে, আপনি সফল হলেও সমালোচনা হবে। আপনি ধনী হন, কাল থেকে আপনার পাড়া প্রতিবেশীর লোক বলবে সারা 2 নম্বরই করে ধনী হয়েছে। আপনি যা কিছু করতে চাইবেন, যা কিছু করবেন, যা কিছু পাবেন, তার প্রত্যেকটার সমালোচনা হবে, ভালো খারাপ। আপনি চুপচাপ থাকুন, বলবো অহংকারী, বেশি কথা বললে বলবো বাচাল। আরে বাবা, এটা এক শ্রেণীর মানুষের দায়িত্ব। সো যদি জীবনে বড় হতে চান, উচ্চাকাঙ্ক্ষা রাখুন এবং আত্মবিশ্বাস রাখুন নিজের প্রতি। অন্যকে কি বললে দ্যাটস নট এ ম্যাটার। সাফল্য আসতে বাধ্য। তো সাফল্য কার কাছে আসে? মানুষের কাছে। কে সফল হয়? মানুষ। আমি অসফল মানে কি, কাজটা কঠিন ছিল না, আমি অনুপযুক্ত ছিলাম। আর যদি বলেন, ধরুন আপনার প্রতিবেশী 10 জন 12 জন ঘর আছে, এই প্রতিবেশীগুলোর মধ্যে 2-3 জন আপনার সঙ্গে ঈর্ষান্বিত, একটু শত্রুতা ভাব করছে, কখনো মিশছে, কখনো শত্রুতা করছে। মেবি এটাকে ঠিক করতে হবে। এখানে ধরে নেওয়া যায় যে আপনার কোনো ত্রুটি নেই, বাট এই প্রতিবেশীগুলো সব কজনই আপনার শত্রু। তার মানে কি? আপনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আপনি কারোর সঙ্গে মিশতে জানেন না, এটা রিয়ালিটি। বি প্র্যাকটিক্যাল। আপনি যতদিন পর্যন্ত আপনার কাজকে অভ্যাসে পরিণত করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সাফল্যের একটা পাও এগিয়ে যেতে পারবেন না। আপনার কাজকে অভ্যাসে পরিণত করতে হবে। কীরকম? আচ্ছা বলুন তো, সকালে ঘুম থেকে উঠে যদি দৌড়ানো শুরু করি আমি কাল থেকে, ভালো লাগবে?
একেবারে বিরক্ত লাগবে। কালকে হয়তো ইমেজে আবেগে কথা দেওয়ার জন্য উঠলাম, পরশুদিন একটু দেরি করে উঠলাম, তারপর দিন আর উঠলামই না। কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে আমাকে করতে হবে, তাহলে আমি সেই কাজটাকে দায়িত্বর সঙ্গে করব। ভালো লাগবে না, ভালো লাগবে না, কিন্তু কতদিন? 3 মাস, 6 মাস, যখন আপনি প্র্যাকটিসে পরিণত হয়ে যাবে, দীর্ঘদিন প্রত্যেকদিন যখন আপনি সকালে উঠবেন, প্রথম ভালো লাগবে না, তারপর সেটা অভ্যাসে পরিণত হবে। তখন যদি আপনি না উঠেন, ঘুম অটোমেটিক ভেঙে যাবে, বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করবে না, ছুটে না আসলে, রান না দিলে আপনার মনে হবে আমি অনেক বড় কাজ কিছু করিনি, আপনার বিরক্ত লাগবে। এই যে অভ্যেসটা, আপনি যদি আপনার লাইফের কোনো কাজে, যে কাজের দ্বারা আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সেই কাজের প্রতি এমন দায়িত্ববান হন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনার সফলতার পথে বাধার সৃষ্টি করে। আমি একবার একটা সার্কাসে একটা ছোট বাচ্চা হাতিকে মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছে, মোটা শিকল দিয়ে, আর তার মাকে সরু একটা রসা দিয়ে বেঁধে রেখেছে। দেখে আমি তাকে জিজ্ঞেস করছি যে বাহুর তাকে, বস এটা তো মাথায় ঢুকলো না, ব্যাপারটা কি? তিনি হেসে বললেন, এই যে বাচ্চা হাতিরা দেখছেন না, বারবার পাটাকে টানছে, পায়ে শিকল বাঁধা আছে, ছিঁড়ে দেবে 2 ভাগে। এই বারবার পা টানতে 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 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 10 মাস, এরপরে হাতিটা বুঝে যাবে যে আমার দ্বারা এই শিকল ছেঁড়া আর সম্ভব নয়। তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, এই মা হাতির মতো। এই মা হাতিও ছোটবেলায় শিকল দিয়ে বাঁধা ছিল, এখন প্রয়োজন পড়ে না, সে অভ্যাসে পরিণত হয়, যার পায়ে কিছু একটা বাঁধা আছে, কিছু একটা, সেটাই তার আচ্ছা ক্ষমতা নেই, আমি চুপচাপ আছি, ছিঁড়তে তো পারবো না। এটাই হচ্ছে অভ্যেস। ঘুমিয়ে থেকেও কাজ করবে, মস্তিষ্ক একমুখী চিন্তা করবে, সফল হতে হবে, এই পথে হতে হবে, আর এই পেতে হবে, বাস। দেখি তো কি করে সফলতা না আসে। কাজকে ভালোবাসুন, আত্মসন্তুষ্টির আগে, আত্মতৃপ্তির আগে নিজেকে বিলিয়ে দিন কাজের জন্য। সমালোচনার তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে চলুন। ফেলিওরকে ভয় পাবেন না, জীবনে ফেলিওর আসবে, সেটাকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আমি পারবো, আমাকে পারতে হবে, এবং আপনার ডিউটি, আপনার কাজকে আপনি অভ্যেসে পরিণত করুন। আমরা হলাম অভ্যেসের দাস। আমাদের অভ্যেসটাই একটা সময়ে আমাদের বিশাল বিশাল একটা জায়গায় তুলে নিয়ে যাবে। আজ এই পর্যন্ত। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।